যুদ্ধে যাইতেছি, আমার সামনে থেকে তুমি সইরা দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যুদ্ধের মাঝে মহিলাদেরকে নিতেছেন না নবী গো। ও মায়ার নবী, আমি মহিলার মন চায় আপনি নবীর ওই ইহুদির দলেরা তীর মাইরা দিব, আপনি নবীর আঘাত করব। আমি মহিলা যদি ফাটতাম আপনার সামনে দিয়ে দাঁড়াইতাম, আপনার শরীর মুবারকে ইহুদিদের তীরটা লাগার আগে আমি চেষ্টা করতাম আমার দেহের মধ্যে যখন তীরটা লাগে। নবী কয় মহিলা রে, ও মহিলা, সে তো তুমি যুদ্ধে যাইতে পারবা না, সামনে থেকে সরে দাও, ছোট বাচ্চা নিয়ে বাহিরে থাকবা না। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের মধ্যে যাইতে পারবো না। কথা সত্য নবী গো, আমার এই সন্তানটা দুনিয়াতে আসছে বেশি দিন হয় নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি না যুদ্ধে যাইতে পারবো না, আপনি আমার ছোট বাচ্চাটারে যুদ্ধের মধ্যে লইয়া যান। আমার নবী কয় ছোট বাচ্চা মানুষ তরবারি ধরতে পারবে না, এটার যুদ্ধে নিয়ে কোনো লাভ হবে না, ঘোড়া চড়তে পারবে না, যুদ্ধে নিয়ে কোনো লাভ হবে না, ইহুদিদের মোকাবেলা করতে পারবে না, যুদ্ধে নিয়ে কোনো লাভ হবে না। আমার দয়াল নবীরে মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদিরা যখন আপনি নবীর শরীর মুবারকের দিকে তীরটা মারবো গো, আপনি আমার ছোট বাচ্চাটারে তীরটা দিয়ে দিয়া আপনি নবীরে যখন তীরটা মারবো নবী গো, আমার ছোট বাচ্চাটারে আপনি ইহুদিদের তীরের দিকে দিয়া দিয়েন নবী গো। আমি তো আমার আল্লাহর কাছে বলতে পারবো আমি যুদ্ধে যাই নাই, ছোট বাচ্চা ছিল, আপনি নবীর কাছে হাওলা করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার তীরটা মারলে আপনি আমার ছোট বাচ্চাটারে তীরের সামনে দিয়া দিয়েন। মহিলাদের ঈমান কত তাজা ছিল, আমার নবীর প্রতি কত ভালোবাসা ছিল, আমার নবীর প্রতি কত আকীদা ছিল। ও মুসলমান, তোমরা তাকে দেখো, অনেক গোলাপান আছে এলাকার মধ্যে যারা ফিলিস্তিনের মুসলমানদের ভালোবাসো, মুসলমানের কষ্ট সহ্য করতে পারো না, তোমার এই মুহূর্তে বললে তুমি ফিলিস্তিন যাইতে রাজি হইয়া যাইবা। কিন্তু তাকে দেখো, বর্তমানে আহলে হাদিস নামক কিছু বেয়াদব যারা মিডিয়ার মধ্যে বৈশা বৈশা এতদিন সুন্দর সুন্দর বয়ান দিত, ওই আহলে হাদিসরা ভিডিওর মধ্যে গতকালকে রাত্রবেলা দেখলাম এরা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কথা না বইলা ওই ইসরায়েলের বেয়াদবদের পক্ষে কথা বলতেছে। আপনারা বলেন, মুসলমানের প্রতি যারা আঘাত করে জালেম হয়ে গেছে, ওই জালেমের পক্ষে যারা কথা বলে তারা কি কখনো মুসলমান না জালেম? আল্লাহর কসমেরা জালেম, আল্লাহর কসমেরা জালেম, আল্লাহর কসমেরা জালেম। যারা জালেম তারা কোনোদিন আল্লাহর কাছে ভালোভাবে উঠবে না। আল্লাহর হাবিব বলে, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুমকারী অন্ধকার হইয়া উঠবে। আপনি যদি তাদেরকে অনুসরণ করেন, আপনিও অন্ধকারের মতো উঠবেন। এখন চিন্তা করে দেখেন, নবীর দল যারা, মুসলমানের দল যারা, আপনি যদি ফিলিস্তিনের মুসলমানের দলে হন, আল্লাহর হাবিব কয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায়, মুসলমান হওয়ার পরে শহীদ হয়ে ইন্তেকাল করে, তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। ওই জান্নাতীদের জন্য যারা দোয়া করবে, আপনারা বলেন মরার পরে আমার আল্লাহ ওই দোয়ার বরকতে আমরারে জান্নাত দিতে পারে কি পারে না? জিহাদ করবেন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে বসে থাকা অবস্থায় থাকতেন, আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নবীর বয়স যখন 40 বছর হয়ে গেছে, আমার নবীর নবুয়তটা প্রকাশ করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়া সৃষ্টি করার আগে নবী বানাইয়া রূহের জগতে রাইখা দিয়েছেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে একটু 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 করে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি ইসলামের দাওয়াত সুন্দর করে দেওয়া শুরু করলেন। কিন্তু আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে আমার নবী শুধু ইসলামের দাওয়াত দেয় না, ইহুদিরা যখন আমার নবীর উপরে আঘাত করতে লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব তাদেরকে কোনো আঘাত করে না। আমার নবী নামাজ আদায় করে, আমার নবীর ফিট মুবারকের উপরে ইহুদিরা উটের ফসা নারী বুড়ি দিয়া দেয়। আমার নবী কোনো কথা বলে না। আমার নবী রাস্তা দিয়া যাওয়ার সময় মরুভূমির বালু নবীর পেছন দিয়া ইহুদিরা মারে, আমার নবী কোনো কথা বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা নবী বলে, উম্মত রে, আমি দয়াল নবী আমার মনের মতো কইরা চলি না। আমি দয়াল নবী প্রত্যেকটা কর্মকাণ্ডে আমার আল্লাহর আদেশের অপেক্ষা করি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে যখন ইহুদিরা আঘাত করে,
সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি নবী কি তাদেরকে আঘাত করতে পারেন না? নবী গো আদেশ করেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, আমি হযরত ওমরকে আঘাত করেন, আল্লাহর কসম নবী গো, আমার তরবারির তল থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবী কই ওমর, ও হযরতে ওমর, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি মানুষকে আঘাত করার জন্য আসি নাই। ওমর রে, তোমার তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমি একটা কথা জানি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ ঘোষণা করেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা শক্ত ধরা। ওমর রে, তারা আমার যত কষ্ট দেখ না কেন, আমি দয়াল নবী তাদের কষ্ট সহ্য করতেছি। আমার আল্লাহ যখনই আদেশ করবে, আমি দয়াল নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবার একদিন, দুই দিন, তিন দিন হয়ে যায়, আমার নবীরে ইহুদিরা বড় আঘাত করে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার উম্মতরা আপনি বাঁচানোর জন্য আমি নবীরে দুনিয়ার জমিনে রহমত বানায়া পাঠাইছেন। আমি নবী যুদ্ধ করব কেমনে? আমি নবীকে আপনি যদি আদেশ দেন আমি যুদ্ধ করব। আল্লাহ কয়, বন্ধু নবী, কষ্ট তো কম সহ্য করেন নাই গো, এখন যুদ্ধ করতে পারেন। আমি আল্লাহ আদেশ প্রদান করলাম। আমার নবীজি আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ হিসেবে জিহাদ করার জন্য চলে গেছে। আমার নবী যখন সামনের দিকে আগায়, হঠাৎ করে একজন মহিলা মুখের মধ্যে ঘুমটা দেওয়া অবস্থায় আমার দয়াল নবীর সামনে আইসা দাঁড়ায় গেছে। আমার নবী তাকে দেখে, ওই মহিলা একা আমার নবীর সামনে আসে নাই, ওই মহিলাটা আমার নবীর সামনে আসছে কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর দরবারে আসলাম, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাইতেছেন, আপনি বলেছেন ও সাহাবায়ে কেরাম, তোমরা কার কি আছে নিয়ে তুমি চলে আসো যুদ্ধ করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এমন কোন সামান রাখে নাই, পরের বেলা কি খাবে চিন্তা করে নাই। ঘরের মধ্যে সামান্য সুই ছিল, খেজুর পাতার পাতা দিয়ে তৈরি করা, ওই সুতাগুলাই না আমার নবীর কাছে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলে এগুলা কাজে লাগবে। আমার নবীজির প্রত্যেক সাহাবায়ে কেরাম যার কাছে যা কিছু আছে আমার নবীরে দিয়া সহযোগিতা করছে। নবী আমার একটা ডাক দিয়া কয়, মহিলা, ও মহিলা, তুমি আমার দরবারে আগমন করলা। আমি নবী এই জুমার দিনে মা বোনের ইবাদতের দাম বেড়ে যায়। বলে হুজুর কেন? আল্লাহর হাবিব বলেন এই জুমার দিনে মা বোন ঘরের মধ্যে জুমার নামাজ নয় যোহরের নামাজ আদায় করবে, কিন্তু তারা যখন আজান হওয়ার সাথে সাথে নামাজের মুসলা বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে আর জিকির আজকার করতে থাকবেন, আল্লাহ পাক তাদের আমল নামায় অসংখ্য ফেরেশতা দ্বারা আমল লেখাইতে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, এত আমল মহিলারা রাখবে কোথায়? রাসূল বলছেন, এক একজন নারী যদি জুমার নামাজে আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য তাদের এই কলবটাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য মুতাআজ্জু করে দেয়, এক কথায় তাদের কলবটাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য সাচ্চা পাক্কা ভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে ইবাদতে মশগুল হয়ে যায়, তখন আমার আল্লাহ ওই মা বোনদের আমল নামায় অধিক নেক লিখতে থাকেন। কিন্তু আমাদের যারা মা বোন আছেন, জুমার দিন শুক্রবারে আজান দিলে রান্না বসায়, কারণ স্বামী নামাজ পড়ে বাড়িতে যে খাবার খাবে না, না, ফজরের পরেই রান্না শেষ করেন। জুমার নামাজের আজান হলে আপনার স্বামী আসবে মসজিদে, আপনি যাবেন নামাজের মুসল্লায়। এই বরকত যদি আপনি জানতেন, আপনার অভাব আসতো না। এই বরকতের কথা যদি আপনি বুঝতেন, আমল করতেন, আপনার কখনো রোগ বালা মুসিবত আসতো না। আল্লাহ যেন জুমার নামাজের ওসিলায় নূর নবীজির দুরূদ শরীফের খাতিরে আমাদের সবাইকে জুমার বরকত হাসিল করার তৌফিক দান করে। জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে একবার মুহাব্বতের দুরূদ শরীফ আদায় করি, আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। আমার
মুসলমান ইমানদারেরা, আজকে পবিত্র রবিউল সানির প্রথম জুমা আদায় করার জন্য আমরা মসজিদে আসলাম। আজকের জুমার আলোচনার মধ্যে আমরা নিয়েছি জিহাদের বিষয়, ইসলামের মধ্যে জিহাদের গুরুত্ব। কেন 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 আপনি এই সুন্দর আলোচনার সাবজেক্টটা নিলাম, একটু মনোযোগের সাথে শুনবেন। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পান বাংলাদেশের বহির্ভূত আলাদা একটা দেশ, যেটা ইসরায়েল নামক, ফিলিস্তিন নামক, জেরুজালেম নামক একটা দেশ রয়েছে, যেই জায়গার মধ্যে মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করে। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজরত অবস্থায় ইসরায়েল বাহিনীরা মুসলমানদের উপরে আঘাত করে, বোমা হামলা করে, ছোট ছোট শিশুদেরকে জবা করে, ছোট ছোট শিশুদের মধ্যে গুলির আঘাত করে, মা বোনদের বুকের মধ্যে গুলির আঘাত করে, পুরুষদের নামাজরত অবস্থায় তাদের প্রতি আঘাত করে। আপনারা বলেন, যারা মুসলমানদের নামাজরত অবস্থায় আক্রমণ করে তারা কি আসলে কোনোদিন মুসলমান দাবি করতে পারে নাকি? না না না, পারে না। এই জন্য আমি আজকে জিহাদের আলোচনার সাবজেক্ট নিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দার দলেরা, আর তোমরা লড়াই করো আল্লাহর পথে, তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে, তোমরা জিহাদ ঘোষণা করো আল্লাহর পথে। তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে লড়াই করে, তোমাদের বিরুদ্ধে লড়াই করে, শুধু তাই নয়, তোমাদের বিরুদ্ধে লড়াই করে না, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমার আল্লাহ পাক ঘোষণা করতেছেন, তোমরা সীমা লঙ্ঘন করবে না, কেননা আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ফিলিস্তিনের জমিনে মুসলমানেরা নামাজ আদায় করে, ইসরায়েল বাহিনীরা মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানদের নামাজরত অবস্থায় আঘাত করে। কিছুদিন আগে বাংলাদেশের জমিন থেকে তাদের জন্য সহযোগিতা প্রেরণ করা হয়েছে। যে সহযোগিতার বক্সের গাড়িটা নিয়ে যাওয়া হয়েছিল, এটার মধ্যে বোমা হামলা করেছে। নয় নয়, ও মুসলমানের দলেরা, কোন মুসলমান যদি অন্য মুসলমানের প্রতি, বিধর্মীদের আঘাত পায়, অন্য মুসলমানদের প্রতি যদি কোনো হামলার কথা শোনে, একটা মুসলমানের শরীরে এক বিন্দু পরিমাণ যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, ওই মুসলমান ঘরে বসে থাকতে পারে না। ওই মুসলমান তার মুসলমান ভাইকে রক্ষা করার জন্য, তার মুসলমান ভাইকে ওই বিধর্মীদের থেকে বাঁচানোর জন্য, তার মুসলমান ভাইদেরকে স্বৈরাচার থেকে বাঁচানোর জন্য, ওই মুসলমান ভাইদেরকে বাঁচানোর জন্য সে জিহাদ ঘোষণা করবে, যুদ্ধের ঘোষণা করবে। যার কাছে যা কিছু আছে যুদ্ধের দামামা নিয়ে সে ব্যক্তি চলে যাবে। বলে, হুজুর, আজকের আলোচনা সাবজেক্টের মধ্যে আপনি আমাদেরকে যুদ্ধ করার কথা বলছেন, জঙ্গিবাদী শিখাচ্ছেন। না না না, এটা জঙ্গিবাদী নয়, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহর জন্য কেউ যদি জিহাদ করে, এই জিহাদ আল্লাহর জন্য নয়, স্বয়ং আপনি আপনার নিজের জন্য জিহাদ করলেন। হুজুর, কেন 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 নিজের জন্য জিহাদ করলাম? আমার একজন মুসলমান ভাইকে কেউ যদি আঘাত করে, আঘাত করার কারণে শুধু মুসলমান একজনকে আঘাত করে নাই, একটা মুসলমানকে অন্যায়ভাবে আঘাত করার কারণে, জেরুজালেমের এত সুন্দর ফিলিস্তিনি মুসলমানদেরকে আঘাত করার কারণে একজন দুইজন হাজার হাজার মুসলমানকে আঘাত করে নাই, সারা বিশ্বের যত মুসলমান ইমানদার আছে তাদেরকে আঘাত করেছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব বলে, কেউ যদি তোমাদের বিরুদ্ধে আঘাত করে, কেউ যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমরা তার বিরুদ্ধে লড়াই করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দ্বারা লড়াই করব? আমাদের সম্পদ দ্বারা, আমাদের অন্তর দ্বারা। আমাদের পক্ষে জেরুজালেমের ফিলিস্তিনের জমিনে যাওয়া সম্ভব না, মুসলমানদের জন্য কর্ম করা সম্ভব না। তবে আমরা একটা জিনিস করতে পারি, আজকে পবিত্র রবিউল সানির প্রথম জুমায় একটা কথাই বলতে পারি, অন্তরে বিশ্বাস ধারণ করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা উনসুর আলাইনাল ফিলিস্তিনাল মুসলিমিন। আমরা সব সময় তাদের জন্য দোয়া করব, আল্লাহ ফিলিস্তিনের যত মুসলমান ইমানদার আছেন, আল্লাহ আপনি তাদেরকে উনসুর, আপনার পক্ষ থেকে সাহায্য করেন, সাহায্য করেন। আপনারা বলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলে দুনিয়ার কারোর চাইতে আমার আল্লাহ সাহায্য করার ক্ষমতা কি কম না বেশি? বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের মুসলমানকে সহযোগিতা করবে এমন কোনো কিছুর দরকার নাই, অন্য কোন দেশ তাদেরকে সহযোগিতা করবে এমন কোনো কিছুর দরকার নাই। আমরা ঈমানি চেতনা অন্তরে ধারণ করে একটা কথা বলতে পারি, আমাদের অন্তরের ঈমানি দোয়ার কারণে আল্লাহর কাছে যদি দোয়া করি, যেমন ভাবে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি দ্বারা অন্য নাস্তিক বেঈমানদেরকে আল্লাহ পাক নিঃশ্বাস দুলিশ্বাস করেছে, ঠিক ফিলিস্তিনের মুসলমানদের ইবাদতের
ইমানি পাওয়ারের কারণে আমার আল্লাহ আবাবিল পাখির মতো আবার যুদ্ধের ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনকে আবার মুক্ত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ যেন আমাদেরকে ওই ইমানি চেতনা অন্তরে ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া ওম সালামুন ইয়া। তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান, তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। তাদের ঈমান এত কঠিন, তাদের ঈমান এত কঠিন, বাঁচাই স্বয়ং পরওয়ার। তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান, তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। পুরুষ নারী যুবকেরা, পুরুষ নারী যুবকেরা আল্লাহর পথে আগোয়ান। তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। ছোট একটি শিশুর মাঝে ইমানি বলে, ছোট একটি শিশুর মাঝে ইমানি বলে হয়েছে তারা ওদিকে বলিয়ান আল্লাহর পথে। তাদেরকে সাহায্য করবে, তাদেরকে সাহায্য করবে আল্লাহ পরওয়ার। দেখো দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান, বলেন তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। তারাও তো আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, তবে ইমানে ইমানে কত মতবাদ। তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান, বলো তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। ইসরাইলের বোমা হামলায়, ইসরাইলের বোমা হামলায় শহীদ হলো কত মুমিন মুসলমান, শহীদ হলো কত মুমিন মুসলমান। বাইতুল মুকাদ্দাসের নামাজেতে বাতিল ফিরকারা হামলা চালায়, তারা মুসলমান নয়, তারা ইমানদার নয়, তাদের সাহায্য করবে স্বয়ং আল্লাহ পরওয়ার। বলেন তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান, বলো তাকিয়ে দেখো কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। বাইতুল মুকাদ্দাসে সেজদারত কত মুমিন মুসলমান হামলা চালায় নাস্তিকবাদী ইসরাইল শয়তান। ইমানদারকে সাহায্য দেয় আল্লাহ পরওয়ার, বলেন ইমানদারকে সাহায্য দেয় আল্লাহ পরওয়ার। কষ্ট পাচ্ছে কত ফিলিস্তিনি মুসলমান, বলেন কষ্ট পাচ্ছে কত ফিলিস্তিনি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি ফিলিস্তিনের একটা ছোট বাচ্চা, ফিলিস্তিনের ছোট একটা বাচ্চা, ওই বাচ্চার যেই পরিমাণ ঈমান এখনো মজবুত আছে, ফিলিস্তিনের একটা সাধারণ মুসলমানের ঈমান এখনো যতটুক মজবুত আছে, আমাদের ঈমান এখনো ততটুক মজবুত নাই। গুলি নিয়ে দাঁড়িয়ে আছে ইসরাইল বাহিনী, ফিলিস্তিনের ছোট বাচ্চা পাথর নিয়ে তাকে আঘাত করতে যায়। গুলি নিয়ে দাঁড়িয়েছে ইসরাইল বাহিনী, ছোট বাচ্চা তাকে পা দ্বারা হাত দ্বারা আঘাত করতে যায়। কেন? তাদের ঈমানি চেতনা বেশি।
আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে দেখা যায় অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা ব্যক্তি যারা ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলে। ইসরায়েলের পক্ষে তারাই কথা বলবে যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন। কারণ তার চোখের সামনে তার মুসলমান ভাইদেরকে আঘাত করা হচ্ছে, তার মুসলমান ভাইদেরকে নামাজরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম বাইতুল্লাহ যেটা মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসার মধ্যে বোমা হামলা করা হচ্ছে, মুসলমানদেরকে পাখির মতো মেরে ফেলা হচ্ছে গুলির আঘাত করে। আপনারা বলেন যে মুসলমানদের প্রতি আঘাত করার পর ওই মুসলমানদের বিরোধিতা যারা করে, যারা আঘাত করে ইসরায়েল বাহিনীর পক্ষে যারা যায়, আপনারা বলেন তারা কি কখনো মুসলমান হতে পারে? জোরে বলেন, মুসলমান হতে পারে? আপনারা সব সময় ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। বলে হুজুর এই দোয়াটা কেন করব? তারা তো আমার পরিচিত কেউ না। আরে তারা আপনার দুনিয়ার পরিচিত কেউ না, রুহের জগতে তারা আপনার মুসলমান ভাই, তারা আপনার ইমানি ভাই। এদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য কামনা করবেন। ও আল্লাহ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আপনি তায়রান আবাবিল, আবাবিল পাখি প্রেরণ করে একটা সময় মুসলমানদেরকে আবাবিল পাখির পায়ের পাতার মধ্যে ছোট ছোট পাথর কণা দিয়া আপনি অন্যান্য নাস্তিক বেঈমানদেরকে ধ্বংস করেছেন, মুসলমানদেরকে বাঁচাইছেন। আল্লাহ, আপনার কাছে আমরা মুসলমান জাতি হিসেবে বাংলাদেশের জমিন থেকে ওই পাকিস্তান, ওই বাংলাদেশের জমিন থেকে ফিলিস্তিনের জেরুজালেমের মুসলমানদের জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ, যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের মুসলমানকে নামাজরত অবস্থায় মারতেছে, ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় মারতেছে, হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারতেছে, ও আল্লাহ আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমাদের ইমানি চেতনা কম, তাদের ইমানি চেতনা বেশি। আল্লাহ, আপনার ছোট বান্দা হিসেবে আমরা একটা দোয়া করি, আপনি যেমন ভাবে আবাবিল পাখি দ্বারা আগের মুসলমানদেরকে রক্ষা করেছেন, ফিলিস্তিনের কষ্ট মজলুম মুসলমানদেরকে আপনি আরেকটা যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ বলবে, বান্দা ইমানদার, ইমানদারের জন্য দোয়া করেছো। কোন ইমানদার আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ ফেরত দেই না, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নেই। খোদা কি কসম, ইমানদার ইমানদারের জন্য দোয়া করার কারণে বাংলাদেশ থেকে দোয়া করবা, বন্দুক নিয়ে যুদ্ধ করা লাগবে না, ইট বললাম টেডা নিয়ে যুদ্ধ করা লাগবে না। একমাত্র মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির দুয়ার বরকতে আল্লাহ চাইলে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে পারে কি পারে না? আর করে বলেন, পারে কি পারে না? ঠিক এমন ভাবে আমরাও যখন কোন বাতিল ফেরকাদের আক্রমণের শিকার হব, কোন জালেমের শিকার হব, জালেমের জুলুমে আমরা মজলুম হয়ে যাব, আমাদের জন্য সারা পৃথিবীর মুসলমান দোয়া করবে আমরা যদি তাদের জন্য দোয়া করি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দয়া করব? আমাদের ক্ষমতা নাই। আল্লাহ বলেন, টাকা দ্বারা তুমি সহযোগিতা করো। জানেন আপনারা ফিলিস্তিনের মুসলমানরা ওই ইসরায়েলদের কত বর্বরতার শিকার? বাংলাদেশের জমিন থেকে ফারাজ করিম নামক একজন ইউটিউবার অথবা যিনি মানবিক কাজে সহযোগিতা করেন, উনি বাংলাদেশের মুসলমানদের সহযোগিতায় ওনার নেতৃত্বে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওষুধের 3টা ট্রাক পাঠাইছেন। ওই ট্রাকের মধ্যে ওই ইসরায়েল বাহিনী ওই ওষুধের ট্রাকের মধ্যে বোমা হামলা করে দিছে। আহা, এত মজলুম তারা ফিলিস্তিনের মুসলমান ভাই, তাদেরকে ওষুধ দিয়ে সহযোগিতা করছে না। ছোট ছোট বাচ্চারা রড ঢুকে গেছে, আপনি দেখলে অবাক হবেন। এত সুন্দর নুরানি চেহারা, এদের অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের পাওয়ার। কিন্তু অনেক ভাইয়েরা বলতেছেন ইসরায়েলের পক্ষে কথা। আল্লাহর কসম, যারা ফিলিস্তিনের মুসলমানদের বিরোধিতা করে ইসরায়েলের পক্ষে কথা বলে, তারা আসলে মুসলমান নয়, তারা ইসরায়েলের দালাল, আল্লাহ রাসূলের দুশমন তারা। হামাস ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, হামাস ফিলিস্তিনের পক্ষে গিয়ে যুদ্ধ ঘোষণা করেছে, আলহামদুলিল্লাহ সফল হয়েছে। কিন্তু এই সফলতার পরে আবার যখন মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য গিয়েছে, ওই মুসলমানদের উপরে আবার আঘাত করা হয়েছে। আপনি কি মনে করেন বাংলাদেশে বসে আল্লাহর বান্দা দাবি করছেন,
আল্লাহর বান্দা শুধু বাংলাদেশে বসে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দিয়া ডুমা দেওয়া, এটাকে আল্লাহর বান্দা বলে না। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত অন্তরে নিয়ে মুসলমান হিসেবে জিহাদ করাটাকে আল্লাহর বান্দা বলে। 5 ওয়াক্ত নামাজ 50 বছর হায়াতি জিন্দেগিতে আপনি যখন কাটাবেন, এই 5 ওয়াক্ত নামাজের চাইতে সামান্য সময় মুসলমান হয়ে বিধর্মীদের পক্ষে, মুসলমান হয়ে অন্য কোন জাতি যারা মুসলমানের উপর আঘাত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা 50,000 বছর নামাজের চাইতে উত্তম। কারণ ইসলামটা আল্লাহ রাসূল এমনি আনেন নাই, জিহাদ করে আনছেন। বদরের ময়দানে রাসূল যুদ্ধ করেন নাই, উহুদের ময়দানে যুদ্ধ করেন নাই, তায়েফের ময়দানে নবী কষ্ট পান নাই, খন্দকে নবী যুদ্ধ করেন নাই। যুদ্ধ তো এমনি করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ করে মুসলমানদের ঈমানি চেতনা বাড়াইছেন। আল্লাহ আমরা তো যুদ্ধ করতে পারবো না, আমাদের ক্ষমতা নাই, আমরা ফিলিস্তিনে তৈরি হয়ে যাব। তবে একটা কথা মনে রাখবেন, মুসলমান হিসেবে আপনারা যারা এখানে আছেন, যদি কখনো ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলে আপনাদেরকে ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য পাঠানো হবে, আপনারা যাইতে রাজি আছেন? কারা কারা হাত তুলে? আল্লাহ যেন আমাদেরকে ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য জিহাদ করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যাব কিনা, যাইতে পারবো কিনা আমরা জানি না, তবে আল্লাহ আপনি আমাদের অন্তরের মধ্যে সেই ঈমানি চেতনা দেন। আল্লাহ অন্তর থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে না, কষ্ট দিয়ে আঘাত দিয়ে মারা হচ্ছে। ও আল্লাহ আপনি তো সবচাইতে বেশি, আপনি তো সবচাইতে বেশি ক্ষমতাবান, আপনার ক্ষমতার উপর আর কেউ নাই। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, আমার ক্ষমতার উপর কেউ না থাকতে পারে, আমি আল্লাহ ওই মুসলমানদেরকে আঘাতের মাধ্যমে, কষ্টের মাধ্যমে তাদের ঈমানি পরীক্ষা করতেছি। আপনার গলায় কেউ ছুরি ধরে যদি বলে তুই মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ কর, আপনি বলবেন বাবা রে, আগে নিজের জানটা বাঁচাই, আমি আগে মুসলমান ধর্ম ত্যাগ কইরা আমি অন্য ধর্মে গেলে কি হইব, আমার জান তো বাঁচবো। আপনি মুসলমান ধর্ম ত্যাগ করবেন। আর ফিলিস্তিনের মুসলমানের ছোট ছোট বাচ্চাদের বুকের মধ্যে ভাবে বন্দুক ঠেকায় দিয়ে বলা হচ্ছে তাড়াতাড়ি ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য, তাড়াতাড়ি ঈমান ত্যাগ করার জন্য। আল্লাহর কসম, ছোট্ট একটা বাচ্চা বুকের মধ্যে তলোয়ার নিয়ে, বুকের মধ্যে ওই মেশিন গানটা নিয়ে বলতেছে আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, ফিলিস্তিনের মুসলমান কত মাজলুম। মাজলুম মানে কি? দুঃখ সহ্যকারী, লাঞ্ছনা সহ্যকারী। ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাস করে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ যেন এই ফিলিস্তিনের মুসলমান প্রত্যেককে রক্ষা করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি ও আলা কাফেররা মারলো পাথর দয়াল নবীর দেহেতে, আমার নবী করেন দোয়া আল্লাহ হেদায়েত দিও তাদেরকে। আল্লাহুম্মা মাওলানা মা দেওয়ালা আলে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে, এবার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। কেন আপনি আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহ যেন ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে। আর বাংলাদেশ সহ সারা বিশ্বে যেই বেঈমানেরা, জালেমেরা ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ওই ইসরাইল বাহিনীর পক্ষে কথা বলে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, নচেত আল্লাহর গজব দ্বারা তাদেরকে ধ্বংস করে। জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সেই দোয়া কামনা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসরাইলের ওই বাতিল জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করে এদেরকে ধ্বংস নির্মূল করুক। আর যারা ফিলিস্তিনের মুসলমান এদেরকে আল্লাহ পাকের সহযোগিতা দ্বারা তাদেরকে আল্লাহ সফলতা অর্জন করার তৌফিক দান করুক। আমিন। সবাই খাস করে দোয়া করবেন। গত পরশুদিন আমার নানা মারা গেছেন, আপনারা একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমার নানাকে জান্নাতের আলা মুকাম নসিব করে। আমি আসলে একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকার কারণে গত জুমায় একজন হুজুর পাঠাইছি, উনি জুমার নামাজ পড়াইছেন। আমি চিটাগাঙে ছিলাম 3 দিন 4 দিন 3 দিন, এই জন্য পাঠাইছি। আমার মাঝে মাঝে গ্যাপ হইলো, আপনারা জুমার নামাজে আসবেন, গলা শোনার লেগে আইসেন না, ইমানকে তাজা করার জন্য মসজিদে আইসেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো, বুঝতে পারছেন তো? গত জুমার নামাজের পরে আমার 8-9 জন কল দিছে, হুজুর আপনি কই? আমি বলছি আমি একজন পাঠাইছি, নামাজ পড়েন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আবার দোয়া করবেন না আমাদের জন্য। আমি এখান থেকে বাইরে হইয়া আমি সোজা সিরাজগঞ্জ যাব, শুধু খাস করে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা খাস করে দোয়া করবেন। আগামী জুমায় তো পারতাম না, আমি একজন হুজুর পাঠাবো, আপনারা ইনশাআল্লাহ জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার চেষ্টা করবেন। আমিন নাই দো জি আমি জোরে কইতো না, কারণ 5 ওয়াক্ত নামাজে আইয়া না, 5 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে এরদি গেল বা মুসল্লি কেউ এরদি গেলে হুজুর আইয়া না তো, 3-4 জন মিলে আসরের নামাজ পড়ি। আমরা কি সবাই কামে কাজে থাকে? ওই জুমার নামাজের পরে যেন বাইরে হয়ে না যায়, ইমামের পেছনে 2 রাকাত করে যেন মিনিমাম 4 রাকাত নামাজ পড়ে। ওয়াজ করে দিছি মাগো, সালাম ফিরানোর পরে কালেকশনের সময় দিয়ে ঘুমঘুমিয়ে বেরিয়ে যায়। আপনারা যারা বারান্দায় আছেন, যারা দোতলায় আছেন, মুসল্লিরা আছেন, আমার পেছনে 2 রাকাত পড়ার পরে বাদাল জুমা 4 রাকাত আছে না নাই? জোরে বলেন আছে। এই আমার পেছনে পড়ার পরে আপনি বাদাল জুমা 4 রাকাত পড়বেন, মিলাদ পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয়, কি এটা আপনার বিষয়। তো মিনিমাম মহান আল্লাহর খুশির জন্য নামাজটাকে শেষ করেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিন। اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. ربنا يا ربنا يا ربنا আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র দৌলতপুর জামে মসজিদের মধ্যে পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমা আদায় কইরা আমার কতগুলা দাড়ি পাকা মুসল্লি বাবাদেরকে লইয়া, যুবক নজওয়ান ভাইদেরকে লইয়া, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া, বিশেষ করে পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়ায়। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। দয়াল রে, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তুমি আল্লাহ রহমতের কোনো কমতি হবে না রে দয়াল রাব্বুল আলামিন। আল্লাহ, আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া, তোমার বন্ধু পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা নবীর আশিক বানায়া তুমি আল্লাহ আমরারে কবুল আর মঞ্জুর কইরা নাও রাব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, আজকে যারা হাত বাড়াইলো, আজকের জান্নাতের বাগানের ভিতরে আজকে অনেকে আছে যাদের জগতে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিছে। আল্লাহ, জানি না কার জানি এমন আব্বা দান অন্ধকার কবরে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। ও দয়াল আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, দেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। ও ইয়া আমার আল্লাহ, আমরার আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ করছনি। আমরার আম্মায় আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি
আমরারে তুমি কবুল করছনি। মাবুদ রে রব্বুল আলামিন দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, যাদের মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আয়ামে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে, বিশেষ করে সকলের পীর ও মুর্শিদের দরবারে আল্লাহ প্রত্যেকের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে। অনেকে ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও। এই দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরস্থান, প্রত্যেক কবরবাসীর কবরের আযাব তুমি আল্লাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। হান্নান ভাই ওনার নাতির জন্য দোয়া চাইছেন, ওনার নাতি সুন্নতে খাতনা করা হয়েছে, আল্লাহ ওনার নাতিটারে কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে জসিমউদ্দিন শাকিল ভাই প্রবাসে থাকে, তার জন্য দোয়া চাইছে, অসুস্থ আছে। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, সকল প্রকার হাল্লালাল মুশকিলাত থেকে তুমি তারে শেফা দান করে, সকল প্রকার মুশকিল থেকে তুমি তারে আসান প্রদান করো রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি। আমার আরেকজন ভাইজান মুয়াজ্জিন সাহেবের কাছে দোয়া চাইছেন রে দয়াল আল্লাহ, ওনার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে আমার তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র হাসিবের বাবা দোয়া চাইছেন, আল্লাহ ওনার মা বাবার জন্য ওনারে কবুল ও মঞ্জুর করো। ওনার দুইটা সন্তান হেফজুল কোরআন পড়ে, তারা তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মসজিদের দূর দূরান্ত প্রত্যেকটা মুসল্লিরে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বাড়ায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে দয়াল আমার নানা ইন্তেকাল করেছেন, আজকে 4 দিন অতিবাহিত হইয়া বাইরে দয়াল আল্লাহ ওনার কবরটাকে নূরে গুলজার বানায়া দাও আল্লাহ। ওনার আমল আখলাকের বদৌলতে আপনার পেয়ারা হাবিবের দিদারে মুস্তাফা নসিব করেন আল্লাহ। ওনার কবরটার মধ্যে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ। মদিনার দয়াল নবী রওজা মুবারকের সাথে জানালার ব্যবস্থা করে দেন আল্লাহ। ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। বিশেষ করে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল কর্তৃক এমন ভাবে হামলার বর্বরিত অত্যাচারের শিকার আল্লাহ, ইসরায়েলের মতো জালেমের জুলুম থেকে আমার মাজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহুম্মা উনসুর মুসলিমিন আল ফিলিস্তিন, আল্লাহুম্মা উনসুর মুসলিমিন আল ফিলিস্তিন, আল্লাহুম্মা উনসুর মুসলিমিন আল ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তোমার সাহায্যের মাধ্যমে তুমি তাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত দান করো রব্বুল আলামিন। আমাদের মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে মধুর কালেমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।